প্রতিদিন একই রকম জলখাবার খেয়ে বিরক্ত লাগলে তোমরা আমার মতন এইভাবে ফুলকো ফুলকো লুচি আর তার সাথে সাদা সাদা আলুর চচ্চড়িটা একবার ট্রাই করে নিতেই পারো। তা আমি মাঝে মধ্যে এরকম বানাই যখন একঘেয়ে লাগে, তোমরাও অবশ্যই বানাও। তা আমি কীভাবে বানাই সেটা দেখে নাও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা এইভাবে যে আমাকে সাপোর্ট করছো, একটু একটু করে আমার চ্যানেলটাকে এগোতে সাহায্য করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা লাইক কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগে, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। তো আমি সাধারণত তাড়াহুড়োর সময় আলু চচ্চড়িটা প্রেশার কুকারেই করি। তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে নিয়ে নিয়েছি রুল ময়দা, তার মধ্যে পরিমাণ মতো নুন, অল্প 2-4 দানা চিনি, অল্প একটু জোয়ান আর রিফাইন্ড তেল দিয়ে ভালোভাবে প্রথমে ময়ান দিয়ে নিয়েছি। তারপরে হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। এবার এটাকে 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনা খুলে এই যে ময়দাটাকে লেচি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমু ডুমু করে শেপ দিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিয়ে নিতে পারো আলুর। এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, তার মধ্যে দিলাম খানিকটা কালো জিরে। এবার কালো জিরের থেকে সুন্দর একটা গন্ধ ওঠার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব, যাতে করে হালকা একটা ব্রাউনিশ কালার আসে আলুর গায়ে। তো তোমরা চাইলে এটা কড়াইয়েও করতে পারো, কিন্তু আমি তাড়াহুড়োর সময় সকালকার টিফিনে এইভাবেই আলু চচ্চড়িটা করে থাকি, আমার মেয়ে খুব পছন্দ করে। তো এবার মিনিট খানিক নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম খুব অল্প একটু হলুদ, কেননা আমরা বাঙালিরা হলুদ ছাড়া খুব কম রান্নাই খাই। তো তোমরা চাইলে সাদা যদি একদম আলু চচ্চড়িটা প্রেফার করো, সেক্ষেত্রে হলুদ না দিলেও চলবে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই এই আলু চচ্চড়িটাতে তেলের পরিমাণটা একটু বেশি দেবে, তাতে করে খুব সুন্দর একটা কালার আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতন, যাতে করে আলুগুলো হালকা ডুবে থাকে। একদম বেশি দেওয়ারও দরকার নেই, আবার খুব কম দেওয়ারও দরকার নেই। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু চচ্চড়িটা। ওইদিকে প্রেসার কুকারের স্টিমটা বসতে বসতে এইদিকে লুচিগুলো বেলা হয়ে গেছে। এবার এইগুলোকে ফ্লেমটা একটু জোর দিয়ে একে একে ভেজে নেব। দেখতেই পাচ্ছ লুচিগুলো কি সুন্দর টুকরো টুকরো হয়ে ফুলছে, খেতেও খুবই টেস্টি হয়েছিল। এইভাবে করে তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। আজ সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ে বায়না করলো যে মা, তোমার হাতে সাদা সাদা লুচি আর আলু চচ্চড়ি খাবো। তো আমিও ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করে দেওয়া যাক রেসিপিটা। খুব তাড়াতাড়ির মধ্যে রেসিপিটা বানিয়েছি, আর এইভাবেই তোমাদের শেয়ারও করলাম। তো তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। আর তোমরা অবশ্যই যখন রুল ময়দাটা মাখবে তার মধ্যে অল্প 2-4 দানা চিনি দিও, আর হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখো। তাতে করে দেখবে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এই যে এইদিকে আমার লুচিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আর প্রেসার কুকারের স্টিমটাও বসে গেছিলো। তো খুন্তি করে অল্প করে ঘেটে নিয়েছি আলু চচ্চড়িটা, বাস রেডি লুচি আলু চচ্চড়ি। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।